পবিত্র কোরআনের ৮৫ নম্বর সূরার নাম হল আল বুরুজ। এই সূরায় মহান আল্লাহ বলেন, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা। অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল, তারা বিশ্ববাসীদের সঙ্গে যা করেছিল তা নিরীক্ষণ করছিল। তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত ও পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। সূরা বুরুজ আয়াতগুলোর তাফসিরে একটা চমৎকার ঘটনা বর্ণিত হয়েছে। ঘটনাটি হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের শুনিয়েছেন। সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু এর বরাতে একটি হাদিস পাওয়া যায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এক হৃদয় বিদারক ঘটনা শুনেছেন। এক বাদশাহর দরবারে একজন জাদুকর ছিলেন। সময়ের পরিক্রমায় এক সময় তিনি বুড়ো হলেন। তখন বাদশাহকে গিয়ে বললেন, আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন, আমি তাকে এই বিদ্যাটি শিখিয়ে দিব। বাদশাহ একটি বুদ্ধিমান বালককে জাদুকরের কাছে তুলে দিলেন। যখন বালকটি যে পথে জাদুকরের কাছে যেত, তখন সে পথে একজন পাদরীর বাড়িও ছিল। আসা যাওয়ার পথে বালকটি পাদরীর কাছে গিয়ে বসত, তার কথা মনোযোগ দিয়ে শুনত। পাদরীর প্রতি ধীরে ধীরে বালকটির মুগ্ধতা তৈরি হল। একদিন বালকটির যাওয়ার পথে এক বড় জন্তু বসেছিল। যাওয়ার কোনো পথ খোলা নেই। বালকটি ভাবল, এটা জাদুকরি নাকি সত্য তা পরীক্ষা করে দেখার এটিই উপযুক্ত সময়। সে একটি পাথরের টুকরা কুড়িয়ে নিয়ে বলল, হে আল্লাহ, যদি পাদরের আমল তোমার কাছে জাদুকরের আমলের চেয়ে ভালো এবং পছন্দের বলে মনে হয়, তাহলে এই জন্তুকে মেরে ফেলো, যাতে মানুষের যাতায়াতের পথটি খুলে যায়। এই বলে বালকটি পাথর ছুঁড়লে জন্তুটি মারা গেল। বালক এবার পাদরীর কাছে এসে সব খুলে বলল। পাদরী বললেন, বাবা, এবার তুমি জ্ঞানের পূর্ণতায় পৌঁছে গেছ। তোমার পরীক্ষা শুরু হতে চলেছে। এই পরীক্ষায় কোনোভাবে আমার নাম প্রকাশ করবে না। সেই বালকটিকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দিলেন। সে অন্ধ ও কুষ্ঠরোগে আক্রান্ত সহ বহু রোগীর জন্য দোয়া করতে লাগল। তারাও সুস্থ হয়ে উঠতে লাগল। তবে কেবল যারা খ্রিস্টধর্মে ঈমান আনত, তারাই তার দয়ায় উপকার পেত। একদিন বাদশাহ এক ঘনিষ্ঠ ব্যক্তির চোখের অন্ধত্ব তার দয়ায় ছেড়ে গেল। তার অলৌকিক ক্ষমতার খবর ইহুদি বাদশাহ কানে গেলে তিনি বিচলিত হয়ে পড়লেন। বালকটির ধর্মে ঈমান আনা কিছু লোককে বাদশাহর আদেশে হত্যা করা হল। বালকটিকেও হত্যার উদ্দেশ্যে কয়েকজন লোককে ডেকে তিনি বললেন, ওকে কেউ উঁচু পাহাড়ের ওপর নিয়ে গিয়ে নিচে ফেলে দাও। তখন বালক আল্লাহর কাছে দোয়া করলে পাহাড় কাঁপতে লাগল। ফলে সে ছাড়া সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। এবার বাদশাহ তাকে অন্য একদল লোকের হাতে তুলে দিয়ে বললেন, একে একটি নৌকায় চড়িয়ে সমুদ্রে নিয়ে ডুবিয়ে দাও। সেখানেও বালকের দোয়ায় নৌকা উল্টে গেল। ফলে সবাই পানিতে ডুবে মারা গেল, কিন্তু বালকটি বেঁচে গেল। এবার সেই বালক বাদশাহকে বলল, আপনি যদি আমাকে হত্যা করতেই চান, তাহলে এর সঠিক পদ্ধতি হলো একটি খোলা ময়দানে মানুষ জমায়েত করুন। এরপর বালকের রবের নামে বিসমিল্লাহি রাব্বিল গোলাম বলে শুরু করছি, এই কথা বলে আমার গায়ে তীর ছুড়ুন, তাহলে আমি মারা যাব। বাদশাহ তাই করলেন। বালকটি মারা গেল। এই ঘটনা আমাদের দেখায় যে আল্লাহর সাহায্য এবং তার প্রতি অবিচল বিশ্বাস মানুষের দুর্বলতাকে অতিক্রম করে এক অন্যান্য শক্তিতে পরিণত করতে পারে। যখন কেউ আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখে, তখন পৃথিবীর কোনো শক্তি তাকে তার বিশ্বাস থেকে বিচ্যুত করতে পারে না। এমনকি শাসক বা অত্যাচারীরাও সেই ঈমানের শক্তির কাছে পরাজিত হয়। বালকের আত্মত্যাগ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে ইসলামের পথে চলতে গিয়ে কখনো কখনো বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হতে পারে। সেই ত্যাগ হয়তো সাময়িক কষ্টের কারণ হবে, কিন্তু তা দীর্ঘমেয়াদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ সুগম করবে। এই ঘটনাটি আরও প্রমাণ করে যে সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে যদি একজন মানুষ সঠিক পথ থেকে সরে না যায় এবং ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তার সাহায্যকারী হয়ে ওঠেন।
এটি আমাদেরকে দৃঢ় বিশ্বাসে বলীয়ান করে, যেন আমরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর নির্ভর করতে পারি এবং তার আদেশের প্রতি অবিচল থাকতে পারি। পরবর্তীতে সেখানে উপস্থিত লোকজন সমবেত কণ্ঠে বলে উঠল, আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম। বাদশাহ এবার আরও বেশি বিচলিত হয়ে পড়লেন। তিনি তাদের জন্য গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালানোর আদেশ দিলেন। এরপর বললেন, যারা যারা এই বালকের ধর্ম থেকে ফিরে না আসবে তাদের এই গর্তে ফেলে দাও। একে একে সব ঈমানদার এগিয়ে এসে সেই গর্তে লাফ দিল। শেষে এলো একটি নারীর পালা। মহিলাটি নির্যাতনের ভয়ানক দৃশ্য দেখে একটু ইতস্তত করছিলেন, যা মানবিকভাবে স্বাভাবিক ছিল। তার মনের মধ্যে একদিকে সন্তানকে রক্ষা করার ইচ্ছা, অন্যদিকে আল্লাহর প্রতি ঈমান ধরে রাখার দ্বিধা সৃষ্টি হয়েছিল। ঠিক সেই মুহূর্তে তার শিশুটি অলৌকিকভাবে কথা বলে উঠল। শিশুটি বলল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের ওপর আছেন। শিশুটির এই কথা মার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করল। মহিলাটি সাহস অর্জন করলেন এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে আগুনে ঝাঁপ দিলেন। এই ঘটনাটি মুসলিম সমাজে ধৈর্য ও বিশ্বাসের একটি বিশাল উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। সূরা আল বুরুজ শিক্ষণীয় দিক আমরা জানতে পারি। ঈমানের শক্তি। এই কাহিনী আমাদের শেখায় যে ঈমান বা বিশ্বাসের শক্তি কতটা গভীর এবং কতটা প্রভাবশালী হতে পারে। এই মহিলার মতো একজন সাধারণ মানুষ, যিনি অত্যাচারী রাজার মুখোমুখি হয়েও আল্লাহর প্রতি তার বিশ্বাসকে ধরে রেখেছিলেন, আমাদের জন্য এক মহান উদাহরণ। তার ছোট শিশুটিও ঈমানের মাধ্যমে একটি প্রভাবশালী বার্তা দিয়ে গেলেন। এটি থেকে বোঝা যায় যে ঈমান শুধু একজন ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং তার পারিপার্শ্বিক মানুষদের উপরও প্রভাব ফেলে। 2. ধৈর্য এবং দৃঢ়তা। মহিলার ধৈর্য এবং শিশুটির তার মা কে উৎসাহিত করার ঘটনাটি আমাদের শেখায় যে সত্যের পথে চলতে গিয়ে অনেক বাধা আসবে, কিন্তু ধৈর্য ধরলে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে সব বাধা অতিক্রম করা সম্ভব। ঈমানদাররা তাদের জীবনে নানা রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, কিন্তু ধৈর্যের মাধ্যমে তারা আল্লাহর রহমত এবং সাহায্য লাভ করে। ধৈর্য সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং দৃঢ় থাকো, একতাবদ্ধ থাকো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আলে ইমরান। এই আয়াতে আল্লাহ ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে ধৈর্য ও দৃঢ়তা মানুষকে সফলতার পথে নিয়ে যায়। এছাড়াও আল্লাহর প্রতি ভরসা রাখার ওপরও জোর দিয়েছেন। 3. শিশুদের ঈমান। এই কাহিনীতে শিশুটির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও সে ছিল একটি ছোট শিশু, তবুও তার মধ্যে ঈমানের শক্তি এবং সত্যের প্রতি তার বিশ্বাস এতটাই গভীর ছিল যে সে তার মাকে আল্লাহর পথে দৃঢ় থাকতে উৎসাহিত করেছিল। এটি প্রমাণ করে যে ঈমান বয়সের উপর নির্ভর করে না। আল্লাহ যখন ইচ্ছা পোষণ করেন, তখন তিনি বড় বা শিশুদের মাধ্যমেও সত্যের বার্তা পৌঁছে দিতে পারেন। ইসলামের ইতিহাসে এই ঘটনা বিশেষভাবে শিক্ষণীয়, যা শিশুদের প্রতি আমাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। 4. শহীদদের মর্যাদা। এই কাহিনীতে যারা আগুনে পুড়ে মারা গিয়েছিলেন, তারা শহীদ হিসেবে গণ্য হন। ইসলামে শহীদের মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, তবে তোমরা তা অনুধাবন করতে পারো না। সূরা আল বাকারা। এই ঘটনায় আগুনে যারা পুড়ে মারা গিয়েছিল, তারা চিরকালীন জান্নাতের প্রতিশ্রুতি পেয়েছে এবং তাদের ধৈর্য ও ঈমানের জন্য আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। আল্লাহ তাআলা আরও বলেন, আর যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহ কখনো তাদের কার্যাবলী ব্যর্থ করেন না। তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন, তাদের অবস্থান সংশোধন করবেন এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যা তিনি তাদের জন্য পরিচিত করে দিয়েছেন। সূরা মুহাম্মদ। এই আয়াতে আল্লাহ শহীদদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলেছেন যে আল্লাহ তাদের কাজকে কখনো বিফল করবেন না।
যারা আল্লাহর পথে নিজেদের জীবন উৎসর্গ করে তাদেরকে আল্লাহ জান্নাতে সম্মানিত করবেন। 5. অত্যাচারী শাসকদের পরিণতি। এই কাহিনীর মাধ্যমে অত্যাচারী শাসকদের জন্য একটি বড় শিক্ষা রয়েছে। তারা যতই ক্ষমতাশালী হোক না কেন, আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই ঘটাতে পারে না। যে রাজা নিজেকে ঈশ্বরের মতো শক্তিশালী ভাবত, সে শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে শক্তিশালী এবং যারা তার পথে আস্থা রাখে তারা চূড়ান্ত বিজয় লাভ করে। সূরা বুরুজের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ঈমানের পথে অনেক চ্যালেঞ্জ ও বাধা আসবে, কিন্তু যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে তারা অবশ্যই সফল হবে। আল্লাহর দয়া ও করুণা আমাদের সাথে রয়েছে। আমাদের উচিত আমাদের ঈমানকে দৃঢ় রাখতে এবং আল্লাহর পথে সবর করে চলা। ঈমান ও সত্যের পথে আমাদের এই যাত্রা অব্যাহত রাখতে হবে, যেন আমরা আল্লাহর কাছ থেকে পরিত্রাণ ও সফলতা লাভ করতে পারি। বুদ্ধিমান বালকের ধৈর্য, সাহসিকতা ও আল্লাহর প্রতি বিশ্বাস, এটি একটি বালকের কাহিনী নয়, বরং এটি এমন এক আত্মত্যাগের গল্প যা মানুষের বিশ্বাসের শক্তিকে তুলে ধরে। বিশেষ করে শিশুটির মায়ের প্রতি বলা ঐতিহাসিক বাক্য ইসলামিক ইতিহাসে একটি বিশাল প্রভাব ফেলেছে। এটি শুধু কোরআনের আয়াত এবং হাদিসের অংশ হিসেবে নয়, বরং মুসলিম সমাজে ধৈর্য, ঈমান এবং দৃঢ়তার অনুপ্রেরণা হিসেবে উদাহৃত হয়ে এসেছে। বর্তমান যুগেও এই কাহিনী মুসলিমদের সত্যের পথে ধৈর্য ধরে চলার জন্য একটি উৎসাহ যোগায়। অত্যাচারের বিরুদ্ধে ধৈর্য এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে পারলেই জীবনের যে কোনো কঠিন সময় পার হওয়া সম্ভব। আমিন।